হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি গড অফ ওয়ার বলে ছবিটা নিয়ে, যেটা কালকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। ত্রিবিক্রম শ্রীনিবাস ছবিটাকে ডিরেক্ট করবেন। এক সময় শোনা গেছিলো এই ছবিটা আল্লু অর্জুনের সাথে হবে, তারপরে একবার আল্লু অর্জুনের থেকে এনটিআর জুনিয়রের কাছে গেছিলো, আবার এনটিআর জুনিয়র থেকে আল্লু অর্জুনের কাছে ফেরত এসেছিলো। তো ফাইনালি এখন যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে না, ত্রিবিক্রম ছবিটা বানাচ্ছেন উইথ জুনিয়র এনটিআর। এটা প্যান ইন্ডিয়া ফিল্ম হবে। তো এটা কাইন্ড অফ অরবিন্দ সামেতার পরবর্তীতে, অরবিন্দ সামেতা বীরার আকবর পরবর্তীতে ত্রিবিক্রম এবং জুনিয়র এনটিআরের কোলাবোরেশন, এবং সেম প্রডিউসারও প্রডিউসিং করছে আর কি, মানে যারা অরবিন্দ সামেতার প্রডিউসার ছিল তারাই প্রডিউস করছে। তো কীরকম হবে ছবিটা দেখা যাক, সেটা তো পরে আমরা দেখতে পাবো। আর অনিরুদ্ধ এই ছবির মধ্যে মিউজিকের কাজ করছেন, তারও নাম রয়েছে পোস্টারের মধ্যে আর কি। এবং যে পোস্টারটা আছে, যে পোস্টারটা নিয়ে পার্টিকুলারলি যদি কথা বলি, উপরে আমরা দেখতে পাচ্ছি ত্রিশূলের মতো একটা কিছু রয়েছে, এবং নিচে ঠিক আছে যেটা কার্তিকের আর কি মানে ওয়েপেন, যেটাকে ভেল বলে আর কি, সাউথ ইন্ডিয়ানরা ভেল বলে, স্পিয়ার আর কি, যেটা কার্তিককে আর কি দিয়েছিল মা পার্বতী। তো উপরটা ত্রিশূলের মতো, নিচটা হচ্ছে ওই ভেলটা আর কি, স্পিয়ারটা। দুটো ট্রান্সফর্মেশন, দুটো কালারও ডিফারেন্ট রেখেছে। উপরটা দেখবেন এটা কুল টোন আছে, তার নিচের দিকটা আর কি ওরা ওয়ার্ম টোন রেখেছে। এবং ত্রিশূলের সেন্টারটা যদি দেখেন, সেখানে একটা ডিএনএর যে স্ট্র্যান্ডস হয় না, ওরকম ডিএনএর একটা মানে রয়েছে আর কি। তো এবার মাইট বি এখানে একটা সায়েন্স ফিকশন অ্যাঙ্গেলও থাকবে। পুরো গল্পটাই আর কি পিরিয়ড বেসড, ঠিক আছে, যেখানে আমরা খালি ভগবানদের ইত্যাদি দেখতে পাচ্ছি, সেরকম কিন্তু হবে বলে মনে হচ্ছে না। যেটা মনে হবে যে প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে একটা কোথাও কানেকশন হবে, এবং একটা সায়েন্স ফিকশন কিছু অ্যাঙ্গেল থাকলেও থাকতে পারে। ওই ডিএনএ স্ট্যান্ডটা দেখে আমার মনে হচ্ছে আর কি এরকম। আর বাকি তো অনেকে ক্রিটিসাইজও করেছে যে এটা পোস্টারটাকে এআই দিয়ে ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে। এবার দেখুন, কার্তিক ঠাকুরের অনেক রকম নাম তো রয়েছে, মানে যেরকম সাউথ ইন্ডিয়াতে মুরগা বলে, স্কন্দা বলে, নানা রকমের নাম রয়েছে। ইভেন ওয়েস্ট বেঙ্গলে যদি দেখেন, কার্তিক ঠাকুর ফেলার একটা মানে আছে আর কি, মানে খুব প্রথা রয়েছে, যেখানে আর কি যে চাইল্ডলেস কাপল রয়েছে তাদের বাড়ির সামনে ফেলে দেওয়া হয়, এবং কার্তিক পুজো করা হয় বিকজ হ্যান্ডসাম, এবং মানে গড অফ ফার্টিলিটি বলা হয়। তো সেটা আর কি একটা কালচার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। আবার সাউথ ইন্ডিয়াতে নানান রকমের নতুন লেজেন্ডস রয়েছে। তো আমরা সেই লেজেন্ডসগুলো নিয়ে একটু কথা বলবো আর কি। মানে ভগবান মানে কার্তিক ঠাকুর, স্কন্দা বলুন, মুরুগা বলুন, তার জন্ম কিভাবে হলো, এবং তার উদ্দেশ্য কী ছিল, পারপাস কী ছিল জন্মের, এবং তার পরবর্তীতে কী কী হয়েছিল, সেগুলো নিয়ে আমরা একটা ছোটো করে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আর কি। এবং পসিবলি এই ছবির গল্প কী হবে সেটা নিয়েও একটু আলোচনা করবার চেষ্টা করব। তো দেখুন, এখানে যেটা হয়েছিল যে শিবের যখন প্রথম স্ত্রী মারা গেল, সুইসাইড করে নিল, আপনারা প্রত্যেকেই জানেন, তো সতী। তো তার পরবর্তীতে শিব আর কি একেবারে বৈরাগী হয়ে গেছিলেন। তিনি মানে একেবারে তার মধ্যে কোনো প্রেম ভালোবাসা কিছুই নেই আর কি। তো সেই সময় যেটা হয়েছিল যে তারকাসুর বলে একজন রাক্ষস, সে আর কি দেবতাদেরকে, তার কাছে একটা বোন ছিল যে তাকে একমাত্র শিবের ছেলেই মারতে পারবে। এবার শিব যেহেতু তখন বিয়ে থা আর কিছু করবেই না, ভালোবাসাই তার মনের মধ্যে আর বেঁচে নেই, তো সেখানে তার পুত্র হবে কি করে, এবং সে তাহলে বধ করবে কি? তো এই তারকাসুর কাইন্ড অফ ইমমর্টাল হয়ে গেছিলো আর কি সেই সময়। তো এবার যেটা হয় যে দেবতারা আর কি সবাই ডিস্টার্ব, তো ইন্দ্রদেব যে একে কামদেব বা মদনদেব তাকে আর কি পাঠায় যে তুমি শিবের ভিতরে আর কি, মহাদেবের ভিতরে প্রেম জাগাও আর কি। এবং সেটা করতে গিয়ে যেটা হয় যে যখনই মহাদেবের আর কি, মহাদেব তপস্যা করছিল, তো ওনার যেই চোখ খোলে, তো উনি মদনদেবকে মানে কামদেবকে ভস্য করে দেয় আর কি, ঠিক আছে, এতটাই রেগে গেছিলো। বাট তারপরেই আর কি পার্বতীর ওপর নজর পড়ে। পার্বতী আগে ওনাকে নিয়ে প্রচুর তপস্যা ইত্যাদি করছিল, কিন্তু শিব একেবারেই আর কি সেটাতে মানে পাত্তা দিচ্ছিল না। বাট তারপর থেকে আর কি উনি পার্বতীর প্রতি অ্যাট্রাক্টেড হন ইত্যাদি। এবার যেটা হয় যে শিবের এই যে কসমিক এনার্জিটা যেটা স্টোর হয়েছিল, সেটা কোথাও গিয়ে আনলিশ হয়ে যায় আর কি। এবং সেটা আনলিশ হওয়ার পরবর্তীতে সেটা তারপরে চলে যায় হচ্ছে গঙ্গার মধ্যে, ঠিক আছে। এবং গঙ্গা প্রচণ্ড ওয়ার্ম হয়ে ইভ্যাপুরেট করে যাচ্ছিলো, ওই এনার্জিটাকে নিতে পারছিল না, ঠিক আছে। প্রথমে অগ্নিদেব প্রিজার্ভ করে, প্রথমে বায়ুদেব নেয়, তারপর বায়ুদেব অগ্নিদেব মানে প্রিজার্ভ করতে পারছিল না, তো অগ্নিদেবকে দেয়। অগ্নিদেব সেটাকে প্রিজার্ভ করে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে, গঙ্গা তারপরে ইভ্যাপুরেট হয়ে যাচ্ছে এত এনার্জি। তো তখন সেটা গিয়ে একটা লেকে পড়ে, বা সেই লেকটাতে 6জন কৃতিকা তারা আর কি স্নান করছিল। তো এবার তারা ওই 6জনে প্রেগনেন্ট হয়ে যায় আর কি, এবং 6টা বাচ্চা জন্মায়। এবার সেই 6টা বাচ্চাকে পরবর্তীকালে মা পার্বতী তখন কী করে, 6টা বাচ্চাকে জুড়ে একটা বাচ্চা, তো ওই জন্য কার্তিকের 6টা মাথা রয়েছে আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা হয় আর কি। তো এইভাবে ভগবান কার্তিকের জন্ম হয়, এবং তার পরবর্তীতে সে গড অফ ওয়ার মানে সে হচ্ছে ভগবানদের সেনাপতি হয়, এবং তার আন্ডারে 9জন কমান্ডার ছিল আর কি, ঠিক আছে। তো তারপরে তারা যুদ্ধে যায়, তারকাসুরকে হারায়। সাউথ ইন্ডিয়াতে আরও একটা অসুরের নাম রয়েছে, যাকে আর কি ও ফাইনালি মানে ডিফিট করেছিল আর কি, সুরপদ্মকে আর কি ডিফিট করেছিল। এবং এই যে কার্তিকের কাছে যে পিককটা আছে না, সেটা আর কি অ্যাকচুয়ালি ওই সুরপদ্মই আর কি। মানে ব্যাপারটা হয়েছিল যে সুরপদ্মের সাথে যুদ্ধ হয়, সে একটা বিশাল জায়গাটিক স্ট্রাকচার নিয়ে নেয়, তাকে
ডিফিট করে যখন সেটা গাছ হয়ে যায়, সেই গাছটাকে আর কি ওই ভেলটা আর কি মা পার্বতী দিয়েছিল। ভেলটা হচ্ছে একটা স্পিয়ার যেটা দিয়ে আর কি লড়াই করে আর কি কার্তিক ঠাকুর, তো সেটা দিয়েও চিরে দেয় আর কি গাছটাকে। তো গাছটা দুটো ভাগ হয়ে যায়, একটা হয়ে যায় হচ্ছে পিকক এবং সেটাকে বাহন হিসাবে উনি রেখে নেন, আর একটা হয়ে যায় রুস্টার আর কি, ঠিক আছে। তো এই আর কি একটা গল্প ছিল। এই গল্পটা মানে তারকাসুরকে মারার বাদেও যে গল্পটা বললাম সেটা আর কি প্রাইমারিলি সাউথ ইন্ডিয়াতেই বেশি আর কি সেখানকার কালচার রয়েছে, এবং সবথেকে বেশি কার্তিক ঠাকুরের মাসকান্দা মুরুগার পুজো কিন্তু তামিলনাড়ু ওইখানেই আর কি হয় আর কি। আচ্ছা, কার্তিক ঠাকুরের আরও একটা গল্প রয়েছে, সেটা হচ্ছে যে কার্তিক ঠাকুরের একটা বিয়ে তো আর কি দেবতারা সম্বন্ধ করে দেয় আর কি দেবসেনার সাথে, সেটা একটা বিয়ে হয়। এবং তার পরবর্তীতে যেটা হয়, আপনারা নিশ্চয়ই এই গল্পটা তো খুব ফেমাস জানেনই, যে কার্তিক এবং গণেশের মধ্যে একটা সেই রাইভেলরি হয়েছিল, ঠিক আছে। মানে যে এই ফ্রুট অফ উইজডম কে পাবে, এবং সেই জন্য কার্তিক নিজের ময়ূরের পিঠে উঠে আর কি পুরো দুনিয়ার চক্কর মারতে বেরিয়ে গেছিলো, আর গণেশ আর কি মায়ের চক্কর মেরেছিল এবং তাদের বলেছিল যে আমি মানে পৃথিবীর চারদিক ঘুরে নিলাম। ফেমাস গল্প, আপনারা নিশ্চয়ই ছোটোবেলায় শুনেছেন। এবার তার পরবর্তীতে যেটা হয়েছিল যে কার্তিক খুব দুঃখ পেয়েছিল আর কি, যে মা বাবা আর কি গণেশকে বেশি ভালোবাসে, তো সে তখন ওইসব ছেড়ে ছুড়ে চলে যায় আর কি, এবং বলে যে সে একটা ট্রাইবাল জায়গায় যায়, একটা পাহাড়ে চলে গেছিলো, এবং সেখানে তার দ্বিতীয় এটা আর কি সাউথ ইন্ডিয়ান ফোকলোরের মধ্যে রয়েছে, যে ওখানে যখন যায় সেখানে একটা ট্রাইবাল মেয়েকে তার পছন্দ হয়ে যায়, যার নাম ছিল হচ্ছে ওয়াল্লি বলে। তো তার সাথে আর কি প্রেম হয়, এবং তখন কিন্তু কার্তিক ঠাকুর অনেক রকমের রূপ চেঞ্জ করে আর কি, ওয়াল্লিকে টেস্ট করে আর কি, এবং সে একসময় আর কি গণেশকে বলেছিল যে তুমি একটা ওয়াইল্ড এলিফ্যান্ট হয়ে ওয়াল্লিকে ভয় দেখাও, এবং তার পরবর্তীতে কার্তিক তাকে বাঁচিয়ে তার সাথে প্রেম হয়েছিল, দ্বিতীয় বিয়ে করেছিল আর কি ওয়াল্লিকে আর কি। তো সেটা আর কি আরেকটা গল্প। আচ্ছা, ভগবান কার্তিক ঠাকুর আর কি গড অফ ওয়ার স্কন্দা যাই বলুন, তো তিনি যেরকম ভগবান শিবের আর কি পুত্র, আবার তার সাথে কিন্তু তিনি শিবের গুরুও। হ্যাঁ, এটার একটা ফেমাস গল্প আছে, সেটা হচ্ছে একবার ব্রহ্মা কে কার্তিক জিজ্ঞাসা করেন যে ওম মানে কি, মানে ওমের মানে তুমি আমাকে এক্সপ্লেন করো। তো ব্রহ্মা সেটা এক্সপ্লেন করতে মানে যেটা আনসার দেন সেটা স্যাটিসফ্যাক্টরি নয়, তো উনি মনে করেন, কার্তিক ঠাকুর মনে করেন যে ব্রহ্মা আর কি যে ক্রিয়েটার, সে যদি এটা এক্সপ্লেন না করতে পারে তাহলে তাকে আমি অ্যারেস্ট করে নেবো, এবং অ্যারেস্ট করে নেয় আর কি ব্রহ্মাকে। এবং তারপরে মহাদেব যান, মহাদেব বলে যে ব্রহ্মাকে ছেড়ে দাও। তো তখন আর কি কার্তিক বলে যে না, আমি ছাড়বো না, তার আগে তুমি আমাকে ওমের মানেটা বোঝাও বাবা, তবেই আমি ছাড়বো। তখন বলে না, আমি জানি না, তুমি আমাকে শেখাও, ঠিক আছে, ওমের এক্স্যাক্ট ইন্টারপ্রিটেশন কি, ওমের মানে কি। তো তখন আর কি কার্তিক বলে যে আমি সেটা শেখাতে পারি তোমাকে, কিন্তু তার জন্য তোমাকে আমাকে গুরু হিসাবে অ্যাকসেপ্ট করতে হবে। তো সেখানে কিন্তু মানে বাবা ছেলেকে গুরু হিসাবে অ্যাকসেপ্ট করেছিল, এবং তাই জন্য ভগবান কার্তিক ঠাকুরকে স্বামীনাথা বলে ডাকা হয় আর কি, স্বামীনাথন বলে, মানে যেহেতু বাবার আর কি মানে স্বামী যে তারও আর কি গুরু। তো সেখানে কানে কানে আর কি তখন মহাদেবকে কার্তিক ঠাকুর কিন্তু এই ওমের মানেটা কিন্তু এক্সপ্লেন করেন, এবং সেখান থেকেই আর কি তিনি আর কি নিজের বাবারও গুরু হয়ে গেছিলেন এরকম। এবং খালি হি ইজ নট আ গড অফ ওয়ার, ঠিক আছে, মানে ওখানে ওই যে 6টা মাথা, প্রত্যেকটা মাথা কিন্তু একটা মাথা বুদ্ধি, ডিসিপ্লিন, অনেক জিনিসকে আর কি ডিনোট করে, এক একটা মাথা এক একটা জিনিসকে ডিনোট করে আর কি, ঠিক আছে। তো খালি অ্যাকশন ইত্যাদি নয়, যেখানে বললাম যে হ্যান্ডসাম, মানে গড অফ ফার্টিলিটি, সেগুলোরও অ্যাঙ্গেলও রয়েছে আর কি। তো অনেক রকমেরই গুণ রয়েছে তার, একটা কাইন্ড অফ ডিসিপ্লিন এবং একদম ওয়ারিয়ার, ব্রেভ ওয়ারিয়ার, একদম স্ট্রেট ফরওয়ার্ড, এরকম আর কি একটা ক্যারেক্টার আর কি। আর কার্তিক ঠাকুরের একটা ব্যাপার হচ্ছে কি, যে তিনি বিশ্বাস করেন যে আমি লোকের জন্য যুদ্ধ করবো, বাট তার জন্য আমাকে রাজা হতে হবে না, আমাকে সিংহাসনে বসতে হবে না আর কি। এবং ওই জন্য যখন উনি চলে গেছিলেন, ওই যেটা বললাম যে কাইন্ড অফ সব কিছু ছেড়ে ছুড়ে চলে গেছিলেন, তখন আর কি উনি নিজের পুরো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে খালি একটা ডান্ডা নিয়ে আর কি গেছিলেন আর কি, বুঝতে পারলেন। তো সেখানে আর কি মানে নিজের স্পিয়ার টিয়ার যা অর্নামেন্ট সব কিছু ছেড়ে রেখে চলে গেছিলেন। তো হি ওয়াজ এ ভেরি সেলফলেস কাইন্ড অফ গড আর কি, যে মানে আমি রাজা হব, যেহেতু আমি লড়েছি, সব অসুরদের ডিফিট করেছি, তা বলে আমি রাজার চেয়ারে বসে যাবো, আমি মানে কিং অফ গড হবো, এরকম আর কি কোনো ইচ্ছা ওনার ছিল না আর কি। তো খুবই সেলফলেস টাইপের চরিত্র। এবং মহাভারতেও কিন্তু ওনার মেনশন উঠে আসে, যখন আর কি যুধিষ্ঠিররা বনে ছিল, তো সেই সময় আর কি যুধিষ্ঠির একটা মানে হাইম যাকে আমরা বলি না ইংলিশে, তো সেইটা আর কি উনি রিসাইড করেছিলেন কার্তিক ঠাকুরকে নিয়ে, তার ব্রেভারি নিয়ে আর কি। তো এই আর কি ব্যাপার। তো প্রচুর গল্প রয়েছে। এবার আমি দেখুন এই যে ডিএনএর ব্যাপারটা, তো যেটা ধরুন কালকিতেও এরা করেছে, যে ফিরিয়ে আনছে ক্যারেক্টারটাকে, কর্ণকে। তো কর্ণ রিইনকার্নেশনের ব্যাপারটা ছিল ডিরেক্টরের ইন্টারপ্রিটেশন, এটা তো এখন মানে অ্যাকচুয়ালিতে কোথাও লেখা নেই যে কলিযুগে আর কি মানে কার্তিক ঠাকুর ফিরে আসবে কি কর্ণ ফিরে আসবে, এগুলো তো নেই, এটা তো ডিরেক্টরের ইন্টারপ্রিটেশন আর কি। তো সেই রকম কিছু থাকে কিনা সেরকম কোনো অ্যাঙ্গেল, সেটা হলে আবার কালকির সাথে খুব মিল হয়ে যাবে, সিমিলারিটি হয়ে যাবে, নাকি অন্য কোনোভাবে কানেক্ট করে কিনা। এবং যেহেতু আমি যেটা বললাম যে ওইভাবে তার জন্মটা হয়েছিল, তাই জন্য ডিএনএটা ওরকমভাবে মানে ডিনোট করছে না তো আর কি, ঠিক আছে। যেহেতু জন্মের ব্যাপারটা আর কি যেরকম খুব নর্মালি যেভাবে জন্মায় আর কি, সেইভাবে যেহেতু জন্মায়নি সে, তো সেই জন্য আর কি ওটাকে ওরকমভাবে ডিএনএ। এবং দেখুন ত্রিশূল থেকে ট্রান্সফর্ম হয়ে আর কি স্পিয়ারটা এসে, ত্রিশূলের নিচের দিকটা কিন্তু ওরকম হয় না, মানে ত্রিশূল থেকেই কিন্তু এই ভেলটা বেরিয়েছে আর কি, স্পিয়ারটা বেরিয়েছে। তো একদিকে বাবা একদিকে ছেলে,
তো ওরকম আর কি একটা ব্যাপার। তো বাবা ছেলের ইমোশনও থাকতে পারে আর কি, যে শিবের সাথে যেটা কার্তিক ঠাকুরের বললাম, ঠিক আছে, সেরকম একটা ইমোশনের উপরও আর কি জিনিসটা থাকতে পারে। দেখা যাক সেগুলো কি হয়। আরও অনেক অন্য দানবদেরকে মানে বধ করেছিলেন আর কি, মানে অন্য অসুরদেরকে। যেরকম একজন ছিল, সে নামটা এখন আমার মনে পড়ছে না, সে পাহাড়ের মধ্যে লুকিয়ে গেছিলো, তো পাহাড় চিরে ফেলেছিল আর কি এটা দিয়ে, স্পিয়ারটা দিয়ে, এবং তাকে বার করে তারপরে আর কি পরাস্ত করেছিল। তো এরকম প্রচুর গল্প রয়েছে। তো এইগুলো মোটামুটি আমি আপনাদেরকে বললাম আর কি কার্তিক ঠাকুরের অরিজিন স্টোরি এবং যা যা ফেমাস ঘটনাগুলো আছে, এবং সাউথ ইন্ডিয়াতে কোন কোন মানে গল্পগুলো চলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখা যাক এগুলোর মধ্যে কোনটা ত্রিবিক্রম শ্রীনিবাস দেখান আর কি। ওনার বিভিন্ন ছবিতেই আর কি মাইথোলজি বিভিন্নভাবে উঠে আসে। তো এই যে অরবিন্দ সমেতাতেই দেখবেন এরকম একটা অ্যাঙ্গেল আছে যে একটা লোক সে সবাই হয়ে লড়ছে প্রথমেই, সিনেমা স্টার্টিংয়ে অ্যাকশন করছে, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে। তো ওটা কাইন্ড অফ দেখুন মানে মানে ওর ব্যাপারটা কন্টিনিউ করতে চাইছে না, ও নিজেকে ওই প্রোটেক্টর হিসেবে দেখে। তো কাইন্ড অফ ক্যারেক্টারটা আপনি স্কান্দার সাথে প্রচুর সিমিলারিটি আছে, তো ওখানে একটা ইন্সপিরেশন আসছে আর কি। অথচ ছবির নাম হচ্ছে অরবিন্দ সমেতা বীরা রাঘবা। বীরা রাঘবা মানে কি, যখন নৃসিংহদেবের ফর্ম নিয়েছে, রাগ কন্ট্রোল হচ্ছে না, তখন আর কি মা লক্ষ্মীর কাছে গিয়ে আর কি সে কাম কম্পোজড হচ্ছে আর কি, এটাই নামটার মানে, টাইটেলটার। তো সেটা আর কি আমরা ছবির মধ্যেও দেখতে পাই যে পূজা হেগড়ের কাছে গিয়ে কিন্তু এনটিআর জুনিয়রের রাগটা কমছে আর কি, ও কন্ট্রোল করতে শিখছে রাগটাকে আর কি। তো ওনার ছবির মধ্যে মাইথোলজি চিরকালই থাকে। এবার ডাইরেক্টলি উনি একটা মাইথোলজিক্যাল ফিল্ম বানাচ্ছেন, কীভাবে সেটা বানান সেটি দেখার মতো বিষয় হবে। ওনার যে ছবি ছিল যেটা মহেশবাবুর সাথে লাস্ট করেছিলেন গুন্টুর কারাম, সেটার কিন্তু ত্রিবিক্রম শ্রীনিবাস লেভেলের রাইটিং একেবারেই হয়নি। তো আলা বৈকুণ্ঠপুরমলোতেও প্রচুর মাইথোলজিক্যাল রেফারেন্সেস ছিল, অরবিন্দ সমেতাতে ছিল। তো দেখা যাক আর কি এই ছবিটা কীরকম হয়। আর তার মাঝে তো অলরেডি ভেঙ্কটেশের সাথে ছবিটা আসছেই আর কি, AK-47। তো দেখা যাক সেই ছবিটা কীরকম রেসপন্স হয়, বক্স অফিসে বড় সড়ো হিট হয় কিনা, এবং তার পরবর্তীতে এই ছবিটা তো এখন হতে সময় লাগবে আর কি। তো দেখা যাক এই ছবিটা কীরকম বেরিয়ে আসে। আপনাদের পোস্টারটা কীরকম লেগেছে, আপনাদের এই ছবিটা থেকে কী এক্সপেকটেশন আছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।